আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের অ্যাডমিশন জার্নির প্রথম পরীক্ষাটা আমরা বারবার বলি যে সেটা হবে বিইউপি অ্যাডমিশন টেস্ট। এখন বিইউপি অ্যাডমিশন টেস্টে কোন কোন ফ্যাকাল্টিতে তুমি এক্সাম দিতে পারবা সেটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও করেছি। আজকে ভিডিও করব যে তোমরা যে ফ্যাকাল্টিতে এক্সাম দিবা সেই ফ্যাকাল্টিতে কোন কোন সাবজেক্টের উপর কোশ্চেন আসে, কত মার্ক আসে, জিপিএর উপর কত মার্ক আছে, সব কিছু নিয়ে ডিটেলসে আজকে ভিডিও করব। সো ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ FASS যে ফ্যাকাল্টিতে তোমাদের বিভিন্ন ধরনের যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ, তোমাদের একই সাথে আছে হচ্ছে ইকোনমিক্স সহ বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো তোমাদের পছন্দ সেই সাবজেক্টগুলো এখানে আছে। এবং এখানে আমরা অলরেডি বলেছি যে এই ফ্যাকাল্টিতে তোমার প্রায় 300 থেকে 350-এরও বেশি সিট কিন্তু আছে। সো এই ফ্যাকাল্টিতে যদি তোমাকে এক্সাম দিতে হয় খুবই সহজ সহজ তিনটা সাবজেক্ট, সেগুলো হচ্ছে কি বাংলা, ইংলিশ এবং জিকে, যেগুলো তোমরা হয়তো যারা ফার্স্ট টাইমার আছো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা বিভাগ পরিবর্তন বা কলা বিভাগের জন্য পরীক্ষা দিচ্ছ, ঠিক ওই তিনটা সাবজেক্টের উপর এক্সাম হয়, বাংলা, ইংলিশ, জিকে। যেখানে বাংলার উপর মাত্র 20 মার্ক, ইংলিশের উপর 40 মার্ক এবং জিকের জন্য 40 মার্ক, অর্থাৎ টোটাল 100 মার্কের একটা এক্সাম হয়। শুধু তাই নয়, এখানে তোমার ইংলিশে তোমাকে মিনিমাম 40% মার্ক পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তুমি যে ইংলিশে 40 মার্কের এক্সাম দিচ্ছ এটার 40% তোমাকে মিনিমাম পাইতে হবে। অর্থাৎ প্রায় 16 যদি তুমি মিনিমাম না পাও তোমার খাতার বাকি অংশ চেক করাই হবে না। সো ইংলিশের গুরুত্ব কিন্তু এখানে অনেকটা আছে। সো ইংলিশে তোমার 40%-এ পাস মার্ক এবং 100টা MCQ মাত্র 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় তোমাকে কিন্তু আনসার করতে হবে। একই সাথে রিটেন অর্থাৎ এই যে 100 মার্কের এক্সাম হবে এই জিনিসটাকে, এটাকে আমরা রিটেন এক্সাম বলি বিইউপিতে। সো এই 100 মার্কের রিটেনে 55%-এ কনভার্ট করা হবে এবং তোমার এইচএসসি এবং এসএসসি থেকে যথারীতি 25% এবং 20% মার্ক নেওয়া হবে। অর্থাৎ তুমি এসএসসিতে যে মার্ক পাইছো সেটার 20% নেওয়া হবে এবং এইচএসসিতে তুমি যে মার্ক পেয়েছো সেটার 25% নেওয়া হবে। এটা 2023-24 সেশনের সার্কুলার অনুযায়ী। যেহেতু এবার এইচএসসি এক্সামটা ফুললি কমপ্লিট হয়নি, সো কি হয় না হয় সেটা সার্কুলারে বলা হবে, বাট গতবারের সার্কুলার অনুযায়ী তোমার যে এইচএসসি এবং এসএসসির যে মার্ক সেটার অনুযায়ী পার্সেন্টেজ নেওয়া হয়। অর্থাৎ 55%, 25% এবং একই সাথে হচ্ছে 20%, অর্থাৎ টোটাল 100%-এর উপর কিন্তু তোমার হচ্ছে কি একটা রেজাল্ট পাবলিশ করা হয়। সো টোটাল 100 মার্কের এক্সাম। সো আমরা সবাই এটা দেখলাম। সো এরপরে আমরা দেখব হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSS। আমরা সবসময় বলি তুমি যদি FASS এক্সাম দিতে পারো তুমি FSSS এক্সাম দিতে পারবা। সেম মার্কস ডিস্ট্রিবিউশন এক্সাম, সেম পুরো সব কিছু। বাংলা 20 মার্ক, ইংলিশ 40 মার্ক, জিকে 40 মার্ক এবং প্রশ্ন কিন্তু ইংরেজিতে হয়। এটা আমরা সবাই জানি যে বিইউপি প্রশ্ন কিন্তু ইংরেজিতে হয় শুধু বাংলা ছাড়া। এবং এক ঘন্টার এক্সাম, একই সাথে 100 মার্কের এক্সাম এবং 5 মার্ক ইংলিশে যথারীতি 40%। এবং এটা সব ফ্যাকাল্টিতেই যখনই তুমি এক্সাম দাও ইংলিশে 40%-এ তোমার হচ্ছে 5 মার্ক এবং রিটেন যথারীতি 55%, এইচএসসি 25% এবং এসএসসি 20%, অর্থাৎ টোটাল 100%-এর উপর কিন্তু তোমার রেজাল্ট করা হবে। অর্থাৎ একই মার্কস ডিস্ট্রিবিউশন বাংলা, ইংলিশ এবং জিকে। এবং লাস্টলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে FBS অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানে সবচাইতে বেশি সিট বিইউপিতে, অর্থাৎ টোটাল প্রায় 600-টিরও অধিক এখানে সিট আছে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই এক্সাম দিতে পারে। এবং এখানের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু ভিন্ন, যেখানে ম্যাথের উপর আছে 40 মার্ক, অর্থাৎ ম্যাথই সবচেয়ে বেশি মার্ক এখানে। ইংলিশে ম্যাথ আসে এবং এইটা হচ্ছে ক্লাস 6 থেকে 10-এ তুমি যে জেনারেল ম্যাথগুলো করেছো সেই ম্যাথগুলোই আসে। 40 মার্কের ম্যাথ আসে। ইংলিশ হচ্ছে 25 মার্কস এবং জিকে হচ্ছে 10 মার্ক, অর্থাৎ টোটাল 75 মার্কের MCQ এক্সাম তোমার হবে। এবং বলে রাখা ভালো যে প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্ক। তুমি যদি রাইট আনসার করতে পারো তুমি 1 মার্ক পাবা, এটা সব ফ্যাকাল্টির জন্যই। আর তুমি যদি ভুল আনসার করো তাহলে তোমার 0.25 মার্ক কিন্তু কেটে দেওয়া হবে। এটা সব ফ্যাকাল্টির জন্যই 0.25 মার্ক কেটে দেওয়া হবে। এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না। এখানে তুমি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, একদম 75 মার্ক বলো 100 মার্কই তুমি এক্সাম দিতে পারবা, তোমার কোনো মার্ক কাটা হবে না। যথারীতি ইংলিশে 40%-এ 5 মার্ক, অর্থাৎ 25-এর 40% যদি আমরা বলি তাহলে হচ্ছে কত বলো, মাত্র 10 পেতে হবে। অর্থাৎ মিনিমাম তোমাকে 10 না পেলে তোমার বাকি অংশ খাতা চেক করাই হবে না। সো এখানেও যথারীতি 75 মার্কে তোমার 55%-এ কনভার্ট করা হবে, এইচএসসি মার্ককে 25%-এ কনভার্ট করা হবে, এসএসসিকে তোমার 20%-এ কনভার্ট করে টোটাল এটাও তোমার হচ্ছে কি 100%-এ তোমার রেজাল্ট পাবলিশ করা হবে।
এবং যথারীতি ক্যালকুলেটর এখানে ইউজ করা যাবে না, অর্থাৎ যে ম্যাথ তুমি 40টা ভাবছো, সো এখানেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। 40টা ম্যাথ এবং টোটাল 75 মার্ক, সে সত্ত্বেও কিন্তু এক্সাম মাত্র 1 ঘন্টা। সো তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু ভাবতে হবে তুমি কোন ম্যাথগুলো আনসার করবে, তুমি কোন ম্যাথগুলো বাদ দিবে, কিভাবে তুমি 1 ঘন্টা তোমার একদম ফ্রুটফুলি তুমি ইউজ করবে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সো এভাবে তুমি যদি আনসার করতে পারো, এফবিএসও ক্র্যাক করা কিন্তু অবশ্যই সহজ। সো তুমি যদি আমাদের সাথে বিউপি প্রস্তুতি নিতে চাও, তো অবশ্যই আমাদের বিউপি আইসিইউ ব্যাচে ভর্তি হতে পারো। এবং আমাদের বিউপি আইসিইউ ব্যাচে যদিও ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো ক্লাস নিচ্ছি না, তবু আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি। তোমার এখানে হচ্ছে হায়ার ম্যাথের উপর 20 মার্ক, বায়োলজির উপর 20 মার্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রি টোটাল 80 মার্ক আছে। কিন্তু এখানে তোমার জন্য একটা সুযোগ আছে যে তুমি হায়ার ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যে কোনো একটা তুমি দাগাতে পারবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি মিনিমাম দাগাতে হবে এবং হায়ার ম্যাথ ও বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাবা। সো সেটার জন্য তোমার 60 মার্কে তুমি এক্সাম দিতে পারবা। এবং অন্যদিকে হচ্ছে একইভাবে রিটেন 55%, এইচএসসি থেকে 25 এবং এসএসসি থেকে 20% মার্ক নিয়ে তোমার কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হবে। যেটা বললাম যে তুমি যদি আমাদের সাথে একটা ভালো প্রস্তুতি নিয়ে তুমি তোমার বিউপি ক্র্যাক করতে চাও এবং তোমার অ্যাডমিশন জার্নি যদি প্রথমেই শুরু করতে চাও একটা ভালো প্রস্তুতি নিয়ে, ভর্তি হয়ে যেতে পারো আমাদের বিউপি আইসিইউ ব্যাচে। আমাদের বিউপি আইসিইউ ব্যাচে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে। সো আমরা কিন্তু প্রথমে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা নিচ্ছি, যেখানে বিউপি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এই ক্লাসগুলো দিয়ে শুরু করছি, কারণ তাহলে তুমি বুঝতে পারবে বিউপিতে কী ধরনের কোশ্চেন আসে, কোশ্চেনগুলো তুমি বুঝতে পারো কিনা। বিউপি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই আমি বলতে পারি তোমার প্রিপারেশনে প্রায় 15% থেকে 20% কিন্তু হয়ে যাবে, কারণ অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়। এবং একই সাথে আমরা এখানে বাংলার জন্য 15টা ক্লাস, ইংলিশের জন্য 20টা, জিকে ইংলিশ ভার্সনের জন্য 20টি ক্লাস, ম্যাথ ইংলিশ ভার্সনের জন্য 20টি ক্লাস। অর্থাৎ তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো তাহলে তোমার FASS, FSSS এবং FBS 3টা ফ্যাকাল্টির প্রিপারেশন হয়ে যাবে। আমরা এইবার প্রথমবার অনলাইন জগতে আমরাই ফার্স্ট যারা এডুকেশনের থেকে কিন্তু যারা ভর্তি হবে আমাদের কোর্স ফির মধ্যে আমরা কিন্তু এই লেকচার শিটগুলো দিচ্ছি। সো এই লেকচার শিট সহ যদি তুমি নিতে চাও তাহলে আমাদের ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 2490 টাকায় ভর্তি চলছে ডিসকাউন্ট অফারে। সো ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 25 সেপ্টেম্বর থেকে। সো যারা এখনও এনরোল করনি এনরোল করে ফেলো। আর আমাদের কোর্সে যদি এনরোল করতে চাও তাহলে আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে নক করো অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।